ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ৪৯ ছামনু বিধানসভা কেন্দ্রের যে কমিটি রয়েছেন সেই কমিটির উদ্যোগে আমরা দেখানোর চেষ্টা করছি আজ ত্রিপুরা দলে বিভিন্ন। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা বর্তমানে উপস্থিত রয়েছি ৪৯ যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে অর্থাৎ ছামনুতে, এবং আমরা আমাদের সাথে এই মুহূর্তে পেয়ে গেছি যিনি এমডিসি স্যার রয়েছেন অর্থাৎ হংস কুমার ত্রিপুরা স্যারকে। স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ থেকে। আপনারা যেহেতু অত দূর থেকে আইছে, আমি আপনাদেরকে ধন্যবাদ। স্যার, আজকে একটি যোগদান সভা আমরা দেখতে পাচ্ছি, কত পরিবারের কতজন যোগদান করেন? আজকে 103 পরিবার, 261 ভোটার, 261 ভোটার সিপিএম এবং বিজেপি ছেড়ে আমাদের ত্রিপুরা মুথা দলে ওনারা অংশগ্রহণ করেছেন। স্যার, আগামী দিনে আপনারা কিভাবে কাজ করছেন যেহেতু সামনে নির্বাচন রয়েছে? এখানে শুধু এখানে না, আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনি নিজেই থালসরাতে গেছেন, থালসরাতেও আমাদের প্রায় 100 পরিবারের ঊর্ধ্বে জয়েন দিয়েছেন। আপনি নিজেই স্পটে গেছেন থালসরা এলাকার মতো জায়গাতে। আজকে গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, শিক্ষা স্বাস্থ্যের কথা, তিনি উন্নয়নের কথা বলে, রাস্তাঘাটের কথা বলে, ইলেকট্রিকের কথা বলে, আপনি তো জ্বলন্ত প্রমাণ আপনার নিউজের মাধ্যমে বিভিন্ন জায়গার মানুষ দেখছেন। যেহেতু এখনও পর্যন্ত আমাদের এইসব এলাকাতে পানীয় জলের কোনো সুবিধা নেই, যে নালার জল খেয়েছেন, কারেন্ট নেই, বিদ্যুৎই নেই, কোনো শিক্ষা স্বাস্থ্য নেই, যার কারণে মানুষ দিনের পর দিন বিজেপি ছেড়ে আমাদের ত্রিপুরা মুথা দলে অংশগ্রহণ করা শুরু করেছেন। এবং আগামী লোকসভা নির্বাচন, ভিলেজ কমিটি নির্বাচনের সেটা জ্বলন্ত প্রমাণ, আমরা জিত হাসিল করব নিশ্চয়ই। স্যার, আজকে এই যোগদান সভাতে আমরা বিশেষত দেখতে পাচ্ছি এডিসির যিনি সিএম স্যার রয়েছেন অর্থাৎ পূর্ণচন্দ্র জমাতিয়া স্যার উপস্থিত রয়েছেন। স্যার যেহেতু উপস্থিত আছেন, স্যারকে আপনারা কোন কোন বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরেছেন স্যারের সামনে? আমরা এই এলাকার মানুষের স্বার্থে, আমি নিজে প্রায় সময়ে এডিসিতে যে অফিসে মৌখিকভাবে লিখিতভাবে এই এলাকার উন্নয়নের কথা, এই এলাকার বিভিন্ন প্রতারণা, হ্যারাসমেন্ট, বিভিন্ন বঞ্চনার কথা আমরা আলোচনা করছি। আগামী দিনে আমাদের সিএম, আমাদের পূর্ণচন্দ্র মহোদয়, উনি আমাকে কথা দিয়েছে এই এলাকার বিভিন্ন স্বার্থের কথা, এই এলাকার উন্নয়নের কথা, এবং স্বল্প সীমিত বাজেটের মধ্য দিয়েও এই এলাকাতে আমাদের ত্রিপুরা সাদেরকে, পাহাড়ি বাঙালি যারা আছেন এদেশি এলাকাতে, ওনাদের স্বার্থে মাথায় রেখে আমরা উন্নয়নের কাজ করব। সাময়িক অল্প স্বল্পতার মাধ্যমেও আমরা কাজ করব, এটা আমরা আলোচনা করছি। অবশেষে কি বার্তা রাখবেন? অবশেষে আমি সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে বার্তা দিতে চাই, এবং আমার 49 কেন্দ্রের জনগণ, আম জনতা যারা আছেন, পাহাড়ি বাঙালি যারা আছেন, বৃদ্ধ মা বাবারা যারা আছেন, এখানে কিষাণ জুমিয়া, কিষাণ শ্রমিক যারা আছেন, শিক্ষা বেকার যুবকরা যারা আছেন, শিক্ষিত যুবকরা, ওনাদেরকে আমি বার্তা দিতে চাই, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের জন্য কোনো শুভ নয়। ভারতীয় জনতা পার্টি এই এলাকার কোনো উন্নয়ন কাজ করতে পারবো না শুধু ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায় নিয়ে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এসটির মধ্যে আমাদের এদেশি এলাকাতে 35% যে জনসংখ্যা আছে, এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যত এসটিরা আছেন এর মধ্যে আমরা খ্রিস্টান অথবা খ্রিস্টান সম্প্রদায় বা খ্রিস্টান ধর্মের অবলম্বন প্রায় 28%। এর মধ্যে যদি 28% যদি এসটিদেরকে আজকে জেনারেল বা এসটি সার্টিফিকেট বা এসটি থেকে বঞ্চিত করা হয়, তাহলে আমাদের এসটি আবার সংখ্যালঘু হবে, যেমন মুসলিমের মতো আমাদেরকে মাইনরিটি করবে। এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি, ওনাদের একটা ষড়যন্ত্র, ওনাদের একটা প্রচার, ওনাদের একটা প্রয়াস চলছে। কাজে সেই দিকে আমাদের এই এলাকার মানুষ মাথায় রাখতে হবে। আগামী দিনে নিশ্চয়ই ওনারা বুঝবেন, সেটাকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ থাকবো, এই এলাকার যারা সাধারণ আম জনতা, বেকার যুবক, ওনারা প্রস্তুত থাকবেন, কাজে আমাকে সঙ্গে দিবেন, আমিও ওনাদের পাশে হয়ে দাঁড়িয়ে আগামী দিনে মানুষের স্বার্থে, মানুষের জন্য লড়াই করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম এমডিসি হংস কুমার ত্রিপুরা স্যারের সাথে, এবং আমরা জেনে নেওয়ার চেষ্টা করেছি আজকে কত পরিবারে কতজন যোগদান করেছেন, এবং তার পাশাপাশি আগামী দিনে তারা নির্বাচন যেহেতু এগিয়ে আসছে, কি লক্ষ্যে তারা কাজ করবেন, এবং তার পাশাপাশি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে এই এলাকার উন্নয়নের স্বার্থে তারা কি কি বিষয় নিয়ে ভাবছেন। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।